परम पुरुष भगवान श्री रामकृष्ण देव, जगज्जननी माँ शारदा देवी और जुगनायक स्वामी विवेकानंदजीर आशीर्वाद माथाय निये आमरा शुरू करछि यात्रापाला राक्तु राम। परिवेशनाय कल्पतरु नाट्यतीर्थ आठपुर हुगली। शुरू होच्छे भक्तिमूलक ऐतिहासिक यात्रापाला श्री श्री ठाकुरेर लीला पार्षद श्रीमद स्वामी अद्भुतानंदजीर जीवनी अवलम्बने राक्तु राम। কিমের কাছে কি গেছে রে বসু? আরে ও তো বহুক্ষণ গেছে, এখনো আসছে না কেন? এইদিকে তো রাস্তা যেতে হবে তো, তাই হয়তো ভরত গেছে তো নাকি? এত তাড়াহুড়ো করলে কি চলে? তা ঠিক, তা ঠিক। এই লেকিন দেরি হয়ে গেলে রোগ তো আরো বেড়ে যাবে। এই বেড়ে না বসু, এই তুমি একবার বাইরে গিয়ে দেখে এসো। আরে মহাজন, এতটা রাস্তা ভরত পায়ে হেঁটে যাবে, আবার আসবে, তো দেরি হবে না তার? আসলে কি জানো, আসলে আমার এই ছেলেটার অসুখ করতে না, এই যশোদার দিমাগটা একেবারে বিগড়ে গেছে। তা হতে পারে, হাজার হোক নিজের নারী ছেড়া সন্তান তো। হ্যাঁ বসু, হেকিম বাবুজি আসছে, তার টাকা আছে তো? আছে তো টাকা? হ্যাঁ, টাকা তো আমার কাছে নেই মহাজন। হেকিম বাবু আসছে না, এত দেরি করছে। তাহলে কি হবে মহাজন? আমার ছেলেটা অসুখে মরে যাবে। হ্যাঁ, মরে যাবে মহাজন। এখন কি হবে? কি হবে বলো না, কি হবে? তোমার কাছে যদি না টাকা থাকে তোমার ছেলে মরে যাবে। মহাজন, কি হবে মহাজন? তার আমি কি করব? তোমার কাছে টাকা যদি না থাকে তো আমি কি করব? মহাজন, টাকার জন্য আমার ছেলেটা মরে যাবে। হ্যাঁ, মরে যাবে। তার জন্য মহাজন কি করবে? একটা কিছু উপায় বাতলে দাও মহাজন। ছেলেটাকে বাঁচান মহাজন। তোর ছেলেকে আমি কি করে বাঁচাবো? ও তো হেকিম বাবুর কাজ। আমার কাছে পয়সা না থাকলে ওই হেকিম বাবু ওষুধ দেবে না মহাজন। না, দেবেনি। কোথা থেকে দেবে? ওষুধ কিন্তু তো পয়সা লাগে। তবে তবে আমাদের মহাজন হচ্ছেন ভগবান, আর তুই সেই মহাজনের পায়ে ধরেছিস। এখন তোর ওই জামবাটিটা যদি মহাজনের পায়ে নয় বৃদ্ধি করিস, দেখবি ভগবানের সিংহাসনও টলে যাবে। জামবাটি? হ্যাঁ ভাই, ওই যে চৌকির পাশে চকচক করছে। ছেলে বেঁচে থাকতে পারে। ভাবো না, তুমি ভাবো, এখনো ছেলের নামকরণ হলো না, রোগে ধরলো, কি হবে? তোমার কাছে টাকা নেই, আবার তোমার ছেলে বেঁচে থাকবে? কখনো হতে পারে? হতে পারে, হতে পারে। একটা কিছু ব্যাপার, এখন কি হবে? বসু, তুই বড় বেশি কথা বলিস। কিন্তু মহাজন, তোকে তো বললো নয় বৃদ্ধি সাজা ভগবানের সিংহাসনও টলে যাবে। কিন্তু আমার কাছে ওই জামবাটিটাই তো শুধু আছে, ওটাও তোমাদের চাই। না 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 না, চাইনি। চল চল, বাড়ি চল, বাড়ি চল। যশোদা, আমাদের ছেলে যদি রাগ হয়ে জামবাটি, যদি ছেলেই না রইল, তাহলে কি হবে? যশোদা, তুমি একটু দিয়ে দাও। চল চল, ঘরকে চল, চল। দাঁড়াও মহাজন, দাঁড়াও। এই
ওই তো ভাবিজির কোলে। কবে থেকে হয়েছে? আজ আজ 4 দিন হলো হেকিম বাবু। আর গায়ে এই ফোসকা? আজ থেকে। সারা শরীরে? হ্যাঁ, বাচ্চার চোখটা একবার দেখি মা। বাঁচাও বাঁচাও হেকিম বাবু, আমার ছেলেকে তুমি বাঁচাও। জন্মের পর থেকে বাচ্চা শুধু আমার কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। জয় রামজি, আমার নালেই মনে হয় ভালো হতো। কেন কেন হেকিম বাবু আপনি এ কথা কেন বলছেন? কেন? এর বসন্ত হয়েছে। ছেড়ে দে, আগে জীবন তারপর ও জামবাটি। ও ছেলে পেয়েছে না থাকলো বসই জামবাটি নিয়ে আসবে কোন? রেখে দে ঝটপট রেখে দে। জয় রাম রেখে দে। আমাদের কিছু করার নেই ভাইয়া, আমাদের কিচ্ছু করার নেই। এই কাল ব্যাধি গায়ের পর গা সব শেষ হয়ে যায়। আমাদের কিচ্ছু করার নেই ভাইয়া, আমাদের কিচ্ছু করার নেই। কাঁদো ভাবিজি, কাঁদো কাঁদো কাঁদো। কান্না ছাড়া তো আমাদের আর কিচ্ছু উপায় নেই। এ ভগবানের মার ভাবিজি, এ ভগবানের মার। ভাইয়া এত রোগ থাকতে ওকে ওই কাল রোগে ধরবে কেন? আমার কি হবে? আমার কোনো হাত নেই বসু, ওই রামজি কা নাম কর। এই অসুখের কোনো ওষুধ নেই, কেবল ওই ভগবানের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। জয় রামজি। আমার বুকের ভেতরটা কি ভেঙে যাচ্ছে, আমার কি কষ্ট হচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি। কি কথা ভাইয়া? আমাদের আর কেউ না থাক, ওই রামজি তো আছে। তাই তার উপর বিশ্বাস রাখো ভাইয়া, তার উপর দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যশোদা, কেঁদো না যশোদা, কেঁদো না। রামজি না নাম, সব ঠিক হয়ে যাবে। তুমি কি করলে রামজি? তুমি কি করলে? আমার প্রথম সন্তানকে তুমি আমার কোল থেকে কেড়ে নেবে, তাহলে দিলে কেন? আমার দিলেই যদি যশোদা, তুমি কেন? বলো রামজি। যশোদা, তুমি কি পাগল হয়ে গেছো যশোদা? না রামজি না, তুমি আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিতে পারো না। তুমি আমার সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিবে, আর আমি মা হয়ে চুপচাপ দেখবো? কখনো না রামজি, কখনো না। তুমি কাছে শিখতে বসো। এই নাও রামজি, এখন থেকে সন্তান আমি তোমার জন্য সমর্পণ করলাম রামজি। এখন থেকে সন্তান আমাদের নয়, এখন থেকে সন্তান তোমার। তুমি একে রূপ দিয়েছো, এখন তুমি একে রক্ষা করো রামজি, তুমি একে রক্ষা করো। রামজি, তুমি আমাদের ছেলেকে বাঁচাও রামজি।
একে রক্ষা করো। হে রামজি, কৃপা করো। মনুয়া 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 भजले सीताराम नो भजले सीताराम भजले सीताराम नो भजले सीताराम कहनो जपते नाम नो भजले सीताराम भजले सीताराम नो भजले सीताराम मनुआ 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 যশোদা দেখো, দেখো যশোদা, আমাদের ছেলে বেঁচে আছে। আমার ছেলে বেঁচে আছে। নাও, জয় রামজি, জয় রামজি। যশোদা, এই বছর আমাদের দুলালের নাম রাখতে হবে। দুলালের নাম রাখতে হবে, কিন্তু কি নাম দিবি আমাদের ছেলে? আমি বলি কি, রামজি যখন কৃপা করে আমাদের সন্তানকে বাঁচিয়ে তুলেছে, তখন তখন এর নাম দিলাম আমি আত্মুরাম। হ্যাঁ গো। তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো, কিন্তু সবই ওই রামজির দয়া। খুব সুন্দর নাম গো, খুব সুন্দর নাম। একই নাম বলো তো তাহলে। এবারে বর্ষ ভারী হুশারি, এবারে বর্ষ ভারী হুশারি, লাগোয়াদা জল খেয়ে উমনে বেলা নে ঘর ছেয়ে, উমনে বেলা নে ঘর ছেয়ে, যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না, যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না, বাঁশে বাখারি পচে যাবে, বাঁশে বাখারি পচে যাবে, ঘর ছাওয়া তো হবে না, ওমনে বেলা নে ঘর ছেয়ে, ওমনে বেলা নে হালার পুত কানাইছো? কানা হইব কেন?
তারে কি দেখতে হইবে ক দেখা দি, কিন্তু কানা কইব না। কানা না হন তো আমাগো নায়েক ধাক্কাটা লাগলো কি কইরা? ওর জন্য কি আমি দায়ী হইব? তোমার বৈঠটা ঠিক মতো হাঁকাইতে না পারস তো আমার গো কি করণ থাকতে পারি? আমাগো দোষ। মুই বইটা বাইতে জানি না। হ্যাঁ, তোমারও কিছু দোষ নাই। হালা মানিক তিক। এই গালি দিতেছ কেন? গালি দিতেছ কেন? এই গালি দেব না কেন? আমাগো নায়ের পিছাটারে তুমি তো ইচ্ছা কইরা ধাক্কা দিলা। পেশ করুম, ব্যবহার করুম, আমার কামে জবাব দিবি, আমি তোমাকে করুম নাই। না করুম তো আমার বই গেল হালার পুত। এই আবার গালি দিতেছ? হ্যাঁ, বেশ কর্মু গালি দিব, গালি দিয়া ভূত ভাঙাইয়া দিব হালার বেদর। এই মাঝির পো মুখে রাগাইতে মানা করতাছি, রাইগা থাকলে না ফাইটা ফাইটি হয়ে যাইবা। হ্যাঁ, ফাইটা ফাইটি হইয়া যাইবা, মুটকো শরীর লইয়া কাম হাসিল করবা না, হালার মাথায় এমন চাটি মারবা তবে রে হালা মাঝির। চলে গেল, চলে গেল মা, চলে গেল, বড় যন্ত্রণা হচ্ছে গো মা। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই যাচ্ছি। ও মা, চলে গেল মা, চলে গেল। এই রে ব্যাপারটা গোলমেলে বোধ হইতাছে। কে একজন দৌড়াইয়া এই দিক মানে আসছে, দোষটা নিজের ঘাড়ি পড়তে পারে। চল চল চল, আমি নাও ভাষায়, নইলে ধরে পাইন্দা রাখবো। হ্যাঁ, ঠিক কইতাছ, ঠিক কইতাছ। চল চল কাইটা পড়ি। হ্যাঁ হ্যাঁ কাইটা পড়ি। চলে গেল, চলে গেল, খুব জোরে মেরেছে মা। কি হয়েছে গো মামা, তুমি এমন করছো কেন? চলে গেল রে ঋতু, চলে গেল, খুব জোরে মেরেছে রে। মেরেছে? ওই দেখি, এই দেখ, দেখি 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 মামা, কে কে তোমাকে এমন করে মারলে? তুমি শুধু তারপর তাকে দেখিয়ে দাও, তার মাথাটা আমি ছিঁড়ে নিয়ে আসি। ওরে না না, তোকে কাউকে কিচ্ছু বলতে হবে নি। বলতে হবে নি মানে? তার এত বড় সাহস যে সে তোমার গায়ে হাত তোলে, মেরে একেবারে হাত ভেঙে দেবনি। না মামা না, তুমি শুধু একবার তার নামটা বলো, দেখি তার কত বড় হিম্মত। ওরে দাঁড়া দাঁড়া, মাথা গরম করিস নি বাপু, কেউ মারেনি আমাকে। মারেনি? মাইরি বলছি। মারেনি তো, মারেনি তো, তোমার পিঠে এই 5 আঙুলের দাগ এলো কি করে? ওহো, একেবারে রাঙা হয়ে উঠেছে। না মামা না, তুমি কিন্তু কাউকে বাঁচাবার চেষ্টা করোনি মামা। এই এই শোন শোন শোন, এখানে এখানে কি হয়েছে বলো? ওই দেখ, ওই দেখ, গঙ্গার দিকে চেয়ে দেখ। হ্যাঁ দেখছি তো, কি হয়েছে তাতে? ওই যে দেখছিস দুটো নৌকো মাঝ গঙ্গার দিকে চলে যাচ্ছে। ওই 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 ওদের মাঝি দুটো, হ্যাঁ ওদের মাঝি দুটো এই ঘাটে নৌকো বেড়ালে নিয়ে ঝগড়া করতে করতে একজন আর একজনের পিঠে মারলে এক চড়, আর সঙ্গে সঙ্গে সেই চড়টা যেন এসে পড়লো আমার পিঠে। সে যে কি যন্ত্রণা, তোকে কি বলবো রে ঋতু। মামা তুই জানো আবার ওদেরকে কিছু বলিস নি। কিন্তু মামা এই কথাটা তুমি আমায় বিশ্বাস করতে বলো ঋতু? আচ্ছা এটাও কি সম্ভব? কে কার পিঠে চড় মারলো আর সেই চড় এসে পড়লো কিনা এই তোমার পিঠে? হ্যাঁ রে, আজকাল এরকম হচ্ছে। তুই তো দেখেছিস মন্দিরের পিছন দিকে রাস্তার ধারে কি সুন্দর দুব্ব ঘাস জন্মেছে। আহা, যেন দুর্বা দলরাম, দুর্বা দলরাম। দেখতে 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 আমি কেমন যেন তন্ময় হয়ে গেল। মনে হলো ওই পথ, ওই দুব্ব ঘাস সব সব কেমন যেন চৈতন্যময়, সব সব আমার নিজের অঙ্গ। এমন সময় হঠাৎ একজন ওই ঘাসের উপর দিয়ে হন হন করে হেঁটে চলে গেল। যন্ত্রণায় আমি অস্থির হয়ে উঠলো। কিরকম কিরকম যন্ত্রণা জানিস? কিরকম? বুকের ওপর দিয়ে হেঁটে গেলে যেরকম যন্ত্রণা হয়, ঠিক ঠিক সেই রকম যন্ত্রণা, ঠিক সেই রকম যন্ত্রণা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
না, কোনো আশা নেই। এখন ওই ভগবানের মর্জি। হেকিম বাবু, শরীরে কিছুই নেই, হৃৎপিণ্ড ক্রমশই বন্ধ হয়ে আসছে। তার উপর এই কাশি, যে কোনো মুহূর্তে বসুর প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে। কিছু ওষুধ দিন হেকিমবাবু, ওর কষ্ট যে আমি আর চোখে দেখতে পাচ্ছি না হেকিমবাবু। এই রোগের কোনো ঔষধ নেই মা, কোনো ঔষধ নেই। হেকিমবাবু, মনকে শক্ত কর মা, মনকে শক্ত কর। আমার কি হবে হেকিমবাবু? ওই এক রক্তের রক্ত দিয়ে আমি কি করবো? কি করে মানুষ করবো হেকিমবাবু ওকে আমি? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা দুজনে কাজ করি। ও মেস চড়ায়, আর আমি মাঠে ঘাটে দিনমজুরের কাজ করি। কোনোদিন পেট দুটো খেতে পাইনি জানো। আবার কোনোদিন রাত্রকে কোনো রকমই খাইয়ে আমাদের পেটে একটাও দানা পড়েনি। কতদিন বেরিয়ে গেছি খালি পেটে কাজের ধাক্কায়। এত অভাবের সংসারে ওর বাপের মুখ থেকে হাসিটি মিলিয়ে যায়নি। কিন্তু এবার যদি আমাদের ছেড়েও চলে যায়, আমি ওকে কি করে বাঁচিয়ে রাখবো হেকিমবাবু? কি করে মানুষ করবো আমি? এটাই তো হয় মা, এটাই তো হয়। সারাদিন না খেয়ে খেয়ে দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেছো, আর শরীরে রোগের বাসা করেছে। এত পরিশ্রম কি মানুষ সহ্য করতে পারে মা? কি করবো হেকিমবাবু? রাগটুকে তো তার রাগ তো কোথায়? এই তাকে তো কই দেখতে পাচ্ছি না। খিদের জ্বালায় ছেলেটা ছটফট করছিল, তাই তাকে আমার ওখানে নিয়ে গেছি। এ কদিনও ওখানেই আছে। আছে, তবে কতক্ষণ থাকবে তা ওই ভগবানের মর্জি। আবার তুমি যেই মতলব এসেছো তাও হবে না। মশাই, আরে জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করো মহাজন। একটা মানুষ মরতে চলেছে, আর তুমি এসেছো তোমার লোভ চরিতার্থ করতে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ মহাজন, তোমাকে ধন্যবাদ। তা ভরত, আমি এখন যাই। হ্যাঁ, যদি আজকের দিনটা বসুদেব কোনো রকমে টিকে থাকে, তাহলে কাল খবর দিও। আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা আচ্ছা। জম যদি টানে তা মানুষ কি করবে? হেকিমের সাধ্য নেই জমের হাত থেকে এই পশুকে ফিরিয়ে আনা। যাক যাক বাবা ভরত, এই লজ্জা টজ্জা করিস নি। এই শ্মশানে মশানে নিয়ে যাওয়ার জন্য এই যদি টাকা পয়সার দরকার হয়, এই দিদি আমাকে খবর করিস। হ্যাঁ, এই আমাকে খবর। মহাজন, আমরা এক গায়ে বাস করি, সুখ দুঃখ আমরা সকলেই ভাগ করে নিই। আর এ সময় এই আমি যদি তোদের না দেখি তো এই লোকে বলবে তো কি হবে? হ্যাঁ, ওই হেকিম সাহেব অমনে একটু আদ্র জ্ঞানের কথা বলে। তার জন্য যদি কিছু মনে করি, এই কারোর কি উপকার করা যায়? সে তো 100 বার, সে তো 100 বার। তাছাড়া মরার পর তো একটা খরচের ব্যাপার থাকে নাকি? জোরাত করি আপনাদের, আমি জোরাত করি। ভাইয়া এখনো বেঁচে আছে, ওকে একটু শান্তিতে মরতে দিন আপনারা। ভাইয়ার যা কিছু ছিল সবই তো আপনাদের সিন্ধুকে জমা হয়ে গেছে। এইবার অন্তত একটু রেহাই দিন, একটু রেহাই দিন। ঠিক কথা, ঠিক কথা। ভোগরে, চল চল বাড়ি চল। এই রাস্তা দিয়ে যাচ্ছিলুম, তাই একটু খবর নিতে এসেছিলুম। তাই এদের যখন মন মেজাজ ভালো নেই, চল বাড়ি চল, বাড়ি চল। এখানে না এলেই বোধহয় ভালো করতেন হুজুর। কেন রে? কি আর আছে এখানে? আছে এখনো, এই ঘরটা আছে। এটা আমার কাগজে উঠে গেলি। ওম শান্তি 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 শান্তি। এরা মানুষ না পশু? দয়া মায়া বলতে এদের কিচ্ছু নেই। ছি ছি ছি। ভাইয়া 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 ভাইয়া, আমার রক্ত। ভাইয়া ভাইয়া, না ভাইয়া না,
একবার মুখটা ভালো করে দেখা না বাবা। শান্ত হও, তুমি একটু শান্ত হও। যশোদা, যশোদা দেখো দেখো রাখতো কেমন বড় হয়ে গেছে, এখন আমাকে দেখছে, ওই তো খেলছে, ওই তো, কিন্তু আমি কেন রাখতোকে দেখতে পারি না, কি যন্ত্রণা, আর পারছি না, শান্তি দাও, ভাইয়া তোমার ভাই অমন করছে কেন? শান্তি দাও। হয়তো চাকরি করতো রাখতো রাখতো না, ভালো চলেছে যশোদা, রাখতো রইল, রইল সবার উপরে রামজি রইল, রামজি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল বসুদেব। বসুদেবের মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই রাক্তুর মা যশোদাও পৃথিবী থেকে বিদায় নিল রাক্তুকে অনাথ করে। মাত্র 5 বছর বয়সে পিতা মাতার স্নেহ ক্রোধ থেকে বঞ্চিত হলো রাক্তুরাম। পিতৃ মাতৃহীন রাক্তু এসে পড়ল নিঃসন্তান পিতৃব্য ভরতের সংসারে। কি রে রিদু, এখানে মন মরা হয়ে এমন করে বসে আছিস কেন? কি হলো রে, আবার কাঁদ দিচ্ছিস কেন? তুমি তো আমার সবই জানো মামা। আমি আবার তোর কি জানবো রে? মনে আমার একদম শান্তি নেই মামা। তুমি তো জানো আমার এই ক্ষুদ্র সংসারে সেই সব হাল ধরতো। তোর তোর বউয়ের কথা বলছিস? হ্যাঁ মামা, সে যে অকালে এমন করে আমাদের ছেড়ে চলে যাবে। তাহলে তো দুঃখ একটু হবেই। তবে কি জানিস, যার সময় হবে এই মায়ার সংসারে যার কাজ ফুরবে তাকে তো সবকিছু ত্যাগ করে চলে যেতে হবে। এটা তো একটা খেলা রে, খেলা শেষ হয়ে গেলে আর তাকে কেউ ধরে রাখতে পারবে নি। বউ মারা গেছে এটা তো ঠিক, তা বলে এতখানি ভেঙে পড়লে কি চলে? দে সুখ দুঃখ হাসি কান্না সব তার পায়ে সঁপে দে। ওরে কেউ আপনার লয় রে, কেউ আপনার লয়, আপন একমাত্র ঈশ্বর। তুমি তো বলছো, মাঝে মাঝে আমি বুঝতেও পারছি, কিন্তু মনে শান্তি পাচ্ছি কই মামা। সব সময় মনটা আমার হু 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 করছে। আনন্দ বলে আর আমার কিছুই নেই মামা। হবে তোরও হবে। তাকে শক্ত করে ধরে থাক। কি হলো রে, আমার কাঁদ দিচ্ছিস কেন? মন যে কোনো কথা মানছে নি মামা। সে কি রে? মন কোনো কথা মানছে নি। বলছিলাম মামা, বল। তোমার বৌমা চলে যাওয়ার পর এই সংসার আর আমার ভালো লাগছে না মামা। সে কি কথা? আমি তাই বলছিলাম কি, আমি ওসব জপ ধ্যান মা ভবতারিণীর পুজো এসব কিচ্ছু বুঝিনি মামা, এসব বুঝতেও চাইনি। আমি জানি তুমিই সব। বলিস কি রে? সত্যি বলছি মামা। মামা গো, ও মামা, বল। তুমি আমার একটা ব্যবস্থা। তো আচ্ছা মুশকিল হলো। এই রিদু পা ছাড়।
আগে তুমি বলো, তুমি আমার একটা ব্যবস্থা করে দেবে? আরে কি ব্যবস্থা সেটা তো আগে বল। আমার ওই সব আধ্যাত্মিক উপলব্ধি যাতে আমারও হয়, তোমাকে তার ব্যবস্থা করে দিতে হবে। তো শালা, ওসব দিয়ে তোর কি হবে রে? ওসব দিয়ে তোর কি হবে? মামা, তুই তুই এর সেবা কর, তাহলেই সব লাভ করবি। না মামা না, তুমি আর ওইসব বলে আমাকে ভোলাতে পারবে নি। তুমি তো কতজনকে কত কিছু করে দিচ্ছ, কত আধ্যাত্মিক উপলব্ধি করিয়ে দিচ্ছ, আর আমি তোমার ভাগনা, একেবারে নিজের। তোমাকে আমি এত করে সেবা করি, আর আমি তোমার কৃপার পাত্র নই? এই আমি তোমার এই রে দু, কি মুশকিল হলো বলো দেখিনি। ওরে পা ছাড়, পা ছাড়। আগে তুমি বলো আমার একটা ব্যবস্থা করে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে বন্যু যখন শুনলিনি, তখন তখন মায়ের যা ইচ্ছে তাই হোক। না মামা না, ওই মায়ের ইচ্ছে টিচ্ছে কিছু নয়। যতক্ষণ তুমি নিজে না বলছো ততক্ষণ তোমার পা আমি কিছুতেই ছাড়বো না। ওরে আমার আমার নিজের ইচ্ছে কি কিছু হয় রে? মাই তো আমার বুদ্ধি পাল্টে দিয়ে এই রূপ অবস্থা এনে এইসব অদ্ভুত উপলব্ধি সব করিয়ে দেন। মায়ের যদি ইচ্ছে হয় তাহলে তোরও হবে, তোরও হবে, তোরও হবে। জয় মা, জয় মা, জয় মা। মামা বোধহয় পঞ্চবটিতে যাচ্ছে, আমাকে মামার দরকার হতে পারে। যাই, গারু আর গামছাটা নিয়ে মামার সঙ্গে যাই। এই রে মামা, মামা কোথায় গেল? ওই তো, এত জ্যোতি, এত জ্যোতি কোথায় এলো? হ্যাঁ, কোথা থেকে এলো? ওই তো মামা, ওই তো। কিন্তু কিন্তু এ কি দেখছি? মামা তো স্থূল রক্ত মাংসের দেহধারী মানুষ নয়, মামা তো স্বয়ং ঈশ্বর। মামার দেহ থেকে বিচূর্ণিত হচ্ছে অপূর্ব স্নিগ্ধ জ্যোতি। এ কি আমাকে দেখছি? কখনো শ্রীরামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ নুপুরার বংশী ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে এই পঞ্চবটি। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো কৃষ্ণ, কখনো রাম। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আরে আমিও তো দেখছি এক দিব্য দেহধারী জ্যোতির্ময় দেবানুচর, ওই দেবতার জ্যোতির ঘন অঙ্গের অংশ বিশেষ। ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ। আমরা তো মানুষ নই, তাহলে আমরা এখানে কেন? চলো আমরা দেশে দেশে বেরিয়ে পড়ি, জীব উদ্ধার করি। তুমিও যা, আমিও তা, আমিও যা, তুমিও তা, তুমিও যা, আমিও তা, আমিও যা, তুমিও তা, তুমিও যা, আমিও তা, আমিও যা, তুমিও যা, এখনই যে লোকজন আমিও সব যা। ছুটে আসবে। ওরে তুমিও যা, থাম, থাম। আমিও যা, দে মা, তুমিও যা, দে। তুমিও যা, শালাকে আমিও জড় যা। করে দি। তুমি আমার কি করলে বাবা? তুমি আমার কি করলে? কেন তুমি আমাকে জ্বর হতে বললে? আমি তো বেশ ছিলাম। তোকে কি আমি একবারে জ্বর হতে বলেছি? তুই এখন স্থির হয়ে থাক। সামান্য একটু দর্শন করে তুই যা গোল বাঁধালি, তাতেই তো আমাকে ওই রূপ বলতে হলো। আসলে কি জানি, আমি তো 24 ঘন্টা ওই রূপ দেখি। আমি কি তোর মতো গোল করি? মামা, এখনো তোর সময় হয়নি ওইসব দেখবার। এখনো তোর সময় হয়নি। সময় হলে আরো কত কি দেখবি, কত কি দেখবি। জয় মা, জয় মা, জয় মা।
কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামমৃত পান, কর পদ ধ্যান নামমৃত পান। যদি হতে প্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জনে। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জনে। দুরন্ত সমন বাঁধিবে যখন, দিলে ওই চরণ কেহ কারণ। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। পরমাংশদেব, পরমাংশদেব, কি গো রাম, এসো এসো, বসো বসো। পরমাংশদেব, কি গো অমন করতেছো কেন? কি হবে পরমাংশদেব? আরে কি হয়েছে সেটা তো আগে বলো। আজ ভোর রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ, আমি এক পুষ্করিণী নদীতে স্নান করে পবিত্র হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আপনি হাসতে হাসতে সেখানে এসে আমাকে আমাকে এক মন্ত্র শোনালেন। বললেন প্রতিদিন সকালে স্নানের পর সিক্ত বস্ত্রে এই মন্ত্র 100 বার জপ করতে হবে। তারপর অপূর্ব এক আনন্দে আমার মনটা ভরে গেল। আমি আর স্থির থাকতে পারলাম না। তাই তো আপনার কাছে ছুটে এসেছি পরমাংশদেব। ভালো, খুব ভালো। কি জানিস, স্বপ্ন সিদ্ধ যেই জনা মুক্তি তার ঠাই। পরমাংশদেব, স্বপ্ন সিদ্ধ যেই জনা মুক্তি তার ঠাই। পরমাংশদেব, স্বপ্ন সিদ্ধ যেই জনা মুক্তি তার ঠাই। জয় মা, জয় মা, জয় মা। তিনি কলকাতার বিখ্যাত কেমিস্ট, ডাক্তার, আবার অধ্যাপক শ্রীরামচন্দ্র দত্ত। শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসার পূর্বে তিনি ছিলেন আধুনিক বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী। যাই হোক, আর এক সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের কাছে রামচন্দ্র দত্ত। কি গো রাম, বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে, যুক্তি নিরস্ত হচ্ছে না। বটে বটে, মনে সন্দেহ, মস্তিষ্কের বিকার মাত্র। এতে আস্থা কি? এর চেয়েও স্থির প্রমাণ চাই। আর সেই প্রমাণ আমি পেয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, সেই প্রমাণ আমি পেয়ে গেছি। সেদিন দুপুরে ওই পটলডাঙ্গার খোল থেকে দক্ষিণ পশ্চিম করে দাঁড়িয়ে আমার বন্ধুকে আমার মানসিক অবস্থার কথা বলছিলাম। এমন সময় এক দীর্ঘকায় শ্যামবর্ণ ব্যক্তি সেখানে এসে বিদুস্বরে বললেন, ব্যস্ত হচ্ছ কেন? শুয়ে থাকো। আমরা শুনলাম, তাকে দেখলাম, চকিতেই কোথায় যেন মিলিয়ে গেলেন। আমরা অনেক খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না তাকে। ভাবলাম এও হয়তো মস্তিষ্কের বিকার। আমার পরক্ষণেই ভাবলাম এমন বিকার হওয়া ভালো, যাতে করে আশ্বাসের বাণী শুনতে পাওয়া যায়, মন শান্ত হয়ে যায়। জয় মা, জয় মা ভবতারী, জয় মা। যত দিন যাবে আরো কত কি দেখবি, কত কি দেখবি। ওসব বললে আমি শুনছি না পরমাংশদেব, ওসব বললে আমি শুনছি না। শান্তি অশান্তির আলো ছায়ার খেলায় প্রতি মুহূর্তে হেরেই আছি আমি। কিছুই হলো না আবার। আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে পরমাংশদেব? আর কতদিন? তারা আমি কি জানি বাপু, সবই হরির ইচ্ছে। ওসব আমি বুঝি না পরমাংশদেব, ওসব আমি বুঝি না। আমি বুঝি
আপনিই সব। আপনি যদি অধমকে ফিরিয়ে দেন তাহলে কে কে আমার মনে শান্তি দেবে পরামর্শ দিন? কে আমার মনে শান্তি না দেবে? শান্তি দিন পরামর্শ দিন, শান্তি দিন। আমার এই গুরুবীর সমাধি বলে এক বিন্দু শান্তি দিন পরামর্শ দিন, এক বিন্দু শান্তি দিন, এক বিন্দু। দেখো বাবু, এইসব আমার দ্বারা হবেনি, এসব আমার দ্বারা হবেনি। আমি কারো খায়ওনি, কারো লিওনি। তাতে যদি তোমার এখানে আসতে হয় তো এসো, না হলে তোমাকে এখানে আসতে হবে নি, এখানে আসতে হবে। এই আমি বলে দিয়ে গেলাম, এই আমি বলে দিয়ে গেলাম। পরামর্শ দিন। কি নিদারুণ উপেক্ষা! কিন্তু কি করবো আমি? ঠাকুর ঠাকুর তুমি বলে দাও কি কর্তব্য আমার এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, শাস্ত্রে তো আছে নামের চেয়ে নামের মহিমা অনেক। তাহলে কি এই পরামর্শ দেবের নাম জপ করবো? হ্যাঁ, আমি তাই করবো। এবার দেখবো পরামর্শ দেব তোমার মন টলে কিনা। আমি তাই করবো, তোমারই নাম জপ করবো। এই বারান্দায় বসে আমি তোমারই নাম জপ করবো। এবার দেখবো পরামর্শ দেব কেমন করে তুমি আমাকে ফিরিয়ে দাও, কেমন করে তুমি আমাকে ফিরিয়ে দাও। জয় শ্রীরাম কৃষ্ণ দেব, জয় শ্রীরাম কৃষ্ণ দেব, জয় শ্রীরাম কৃষ্ণ দেব, জয় শ্রীরাম কৃষ্ণ দেব, জয় শ্রীরাম কৃষ্ণ রাম অরাম পরামর্শ দে। আপনি এসেছেন আমার মতো দিনের মতো। আপনার এত দয়া, ধন্য আমি পরামর্শ দে। জয় শ্রীরাম কৃষ্ণ দেব, জয় মা, জয় শ্রীরাম, জয় মা ভবতারিণী। জয় শ্রীরাম। मनवा 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 भजले सीताराम मनो भजले सीताराम, भजले सीताराम मनोवा भजले सीताराम। कह लो सबसे नाम मनोवा भजले सीताराम, भजले सीताराम मनोवा भजले सीताराम। मनवा 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 घर के बैठे राम जी सबकी मजरा लीजिए, राम घर के बैठे राम जी सबकी मजरा लीजिए। ये जैसा नौकरी करेगा, ये जैसा नौकरी करेगा, उनको कैसा दीजिए मनवा, उनको कैसा दीजिए। राम घर के बैठे राम जी सबकी मजरा लीजिए। ये जैसा नौकरी करेगा, ये जैसा नौकरी करेगा, उनको कैसा दीजिए मनवा, उनको कैसा दीजिए मनवा मनवा मनवा। भजले सीताराम मनोवा भजले सीताराम, भजले सीताराम मनोवा भजले सीताराम। कहले सबसे नाम मनोवा भजले सीताराम। मनवा मनवा
मनवा भजले सीताराम मनवा भजले सीताराम भजले सीताराम কি ব্যাপার এত দেরি কেন? গ্রামবাসীরা সবাই এলো, প্রণাম করলে আর সব কথা নিয়ে চলে গেল। আমরা তো উঠেই পড়ছিলাম, তোমরা এদিকে আসতে থেকে বুঝলাম বোধহয় আমাদের কাছেই আসছো। আমাদের 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 মাফ করে দিন মহারাজ, আমাদের মাফ করিয়ে দিন। মহারাজদের মহারাজদের প্রণাম করো বাবা, মহারাজদের প্রণাম করো। থাক বাবা থাক, থাক। মঙ্গল হোক তোমাদের, রামজি তোমাদের ভালো করুক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহারাজ কিছু বলবে? হ্যাঁ মহারাজ, এই আমার ভাইপো রাস্তু। রাখতু হ্যাঁ রাস্তুরাম। রাম বাবা, বেশ নাম, বেশ নাম। কিন্তু কিন্তু আমরা বড় অসহায় মহারাজ। 5 বছর বয়সে এর বাবা মা দুজনই গত হয়েছে। আমার কাছেই মানুষ, কিন্তু কিন্তু আমাদের এখন মাথা ধরবার মতো ঠাঁইটুকু নেই। আমাদের সব কিছু কেড়ে নিয়েছে আমাদের গ্রামের মহাজন, যার জন্য খুব চিন্তায় আছি মহারাজ। হ্যাঁ এখন এই ছেলেকে নিয়ে কি করব যদি একটু বলে দেন। রাখতুরাম, বড় হয়ে কি করবি তুই? কুস্তি করব, বড় পালোয়ান হব। বলিস কি, পালোয়ান হবি? বেশ বেশ। তোমাকে আমার খুব ভালো লেগেছে বাবা। তোমার মধ্যে একটা তেজ আছে। হ্যাঁ, তুমি তোমার ওই ভাইপোকে নিয়ে কলকাতায় চলে যাও, আর সেখানে তুমি তোমার পরবর্তী কর্তব্য ফিল করতে পারবে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনাদের এই আদেশ আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে নিলাম। মঙ্গল হোক তোমাদের, রামজি তোমাদের ভালো করুক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भजले सीताराम, भजले सीताराम, भजले सीताराम, मनवा मनवा मनवा। কলকাতা, সে তো এখান থেকে অনেক দূর। সেখানে গিয়ে কি করব আমি? কাকে খুঁজে পাবো যার কাছে একটুখানি আশ্রয় পাবো? চাচাজি, এই গাঁও ছেড়ে আমরা চলে যাব? হ্যাঁ রে রাখি, এখানে কোথায় থাকবো, কি খাবো, কিছুই তো আমাদের নেই। কিন্তু কোনো কিন্তু নয় রে বাবা, কোনো কিন্তু নয়। যেতে তো আমাদের হবেই, কিন্তু কার কাছে যাবো? আরে হ্যাঁ, কলকাতায় তো আমাদের গায়ের ফুলচাঁদ থাকে, সরকারি অফিসে আটদালির কাজ করে। হ্যাঁ, তাকে খুঁজে বের করতেই হবে। চল আমরা কালই কলকাতায় রওনা দিই। হ্যাঁ, এখানে যখন আমাদের কিচ্ছু নেই, তাই এখানে আমরা থেকে কি করব? চল আমরা কাল সকাল হলেই রওনা দেব কলকাতা। রাম আছে নাকি? রাম, ও রাম। ভালো আছো তো? আছি, মন্দ নয়, ভালোই আছি। বলছিলাম, ওই অন্দরমহলে কি করছিলে? আরে আগে বসো ভাই, আগে বসো। বলো। আরে ভাই, কাজ অনেক, হ্যাঁ, কিন্তু করবার লোক সেই একজন। আচ্ছা। তাই গৃহকর্ত্রীকে তার কাজে একটু সাহায্য করছিলাম আর কি। দেখো রাম, হ্যাঁ। তোমাকে
একজন চাকর রাখা খুবই দরকার। না মানে এই আর্থিক দিকটাও দেখতে হবে। এই ধরো একটা চাকর রাখা মানে তোমাকে তার বেতন, এই খাওয়া দাওয়া, অসুখ বিসুখ, ম্যায় এই চাকরের পয়সা সরানো পর্যন্ত কত যে খরচ। হ্যাঁ সে তো বটে, তবে তুমি ঠিকই বলেছো ভাই, একটা চাকর না হলে আর চলছে না। আর আচ্ছা। চাকর রাখলে খরচ তো একটু বাড়বেই। হ্যাঁ, সেই জন্যেই আমি আমার গিন্নিকে বলেছি যে সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। সে কি? হ্যাঁ। তোমার গিন্নি কিছু বলে না? বলবে না, বলবে না আবার। তোমাকে তার কথা শুনছেটাকে বেশি টাকর টাকর করলে বলে দিয়েছি সোজা বাপের বাড়ি ঘুরে আসতে। তাতে কদিনের জন্য সে একটু বিশ্রামও পাবে, আর আমারও একটু এই সংসারের পয়সাটা বেঁচে যাবে। নাও হয়, ওইটা আমি বলতে পারবো না। পারবে না? আরে ভাই, নিজের অর্থ এইভাবে বাঁচিয়ে সারা জীবন কষ্ট করে আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। আরে ভাই, টাকা পয়সা কি সঙ্গে করে নিয়ে যাবে? না, তা অবশ্য যাবে না। তবে বলছিলাম, আবার তবে কি? মানুষ হয়ে জন্মে যদি আনন্দের স্বাদই না পেলে, তাহলে ঠিক ঠিক এই মনুষ্য জীবনে কি ব্যাপার বলো তো রাম? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এই কদিন আগে পর্যন্ত আমি তো দেখছিলাম তুমি এই একটা টাকায় 7টা গেরো দিতে। আজ দেখতি তোমার মুখে নতুন কথা। পরশমণির ছোঁয়া পেয়েছি যে। পরশমণি? হ্যাঁ হ্যাঁ, এই পরশমণির ছোঁয়ায় তো লোহাও সোনা হয়ে যায়। হ্যাঁ ভাই, আজ আমি লোহা থেকে সোনাই হয়েছি। তার অহিত কৃপায় আবার নবজন্ম হয়েছে। আরে তুমি কার কৃপা পেয়েছো গো রাম? তুমি কার কথা বলছো? দক্ষিণেশ্বরের পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জড় দর্শন তত্ত্বের অহংকারে মত্ত হয়ে আমি তার কান মুলে দিতে গিয়ে নিজেই তার কান মোলা খেয়ে ফিরে এসেছিলাম। তারপর তারপর কি যে হলো আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমাকে আর আমায় ওই সব কথা বোঝাতে হবে না। আমি এখন চলি, পরে পারি তো একদিন আবার আসা যাবে, কেমন? হ্যাঁ, এসো। এখন আমি চলি। রাম? হ্যাঁ? ও রাম, এই দেখো তো বাইরে যেন কারা এসেছে বলে মনে হচ্ছে। তাই? দেখো দেখো। কে? ভিতরে আসুন, ভিতরে আসুন। প্রণাম হুজুর, প্রণাম প্রণাম প্রণাম। বাবা, আয় বাবা, আয়, আয়। প্রণাম কর, প্রণাম। ফুলচাঁদ আমাদের পাঠিয়েছে হুজুর। আচ্ছা, ফুলচাঁদ পাঠিয়েছে? আগে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ফুলচাঁদ আমাকে তোমাদের কথা বলেছিল বটে। আরে বসো বসো, ঠিক আছে। এই, রাম, হ্যাঁ, ফুলচাঁদটা কে? আরে আমার অফিসের আর্দালি। ও আরদালি। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। তা তোমরা বিহার ছেড়ে চলে এলে কেন? সেখানে আর কি নিয়ে থাকবো হুজুর? মহাজনের খপ্পরে পড়ে আমাদের যা ছিল সবই চলে গেছে। এ আমার ভাইপো, এর বাবা মা কেউ নেই। তাই সাধু মহারাজের আদেশে ওকে নিয়ে আমি কলকাতায় চলে এলুম হুজুর। সাধু মহারাজের আদেশ? আগে হ্যাঁ হুজুর। আশ্চর্য। তা বিহারে কোথায় থাকা হতো? আগে আগে ছাবড়ায়। ও ছাবড়া। কি? বিহারের সাপড়া থেকে কলকাতায় কিভাবে এলে তোমরা এত দূরে? এই রামজির নাম নিয়ে পায়ে হেঁটে হুজুর। বলছি ফুলচাঁদ তোমাদের কে হয়? ফুলচাঁদ আমাদের গাঁয়ের লোক হয় হুজুর। ও, তাই নাকি? থাক থাক থাক, ওসব কথা থাক। আচ্ছা, ফুলচাঁদ কি আমাকে এই ছেলেটার কথাই বলেছিল? আগে আগে হ্যাঁ হুজুর। এই তোর নাম কি? রাখতুরাম। ওরে বাবা, এ তো অনেক বড় না। আমরা ওকে রাখতো বলে ডাকি হুজুর। বেশ বেশ বেশ, শোনো, আমরা ওকে লালটু বলেই ডাকবো, কেমন? লালটু। কিরে, সব কাজ করতে পারবি তো? কেন পারবো না? আপনি যা বলবে আমি তাই করতে পারবো। সে অনেক কাজ, বাজার করা, মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, তারপর তোমার মায়ের ফাইফর মাস, তারপর আমার অফিসে টিফিন করে নিয়ে যাওয়া, সব পারবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। রাম, হ্যাঁ বলছি তুমি কি একেই চাকর রাখবে নাকি? হ্যাঁ, একেই রাখবো। না মানে বলছিলাম যে মনে হয় একটু ভেবে দেখলে ভালো হতো। না না, ভাববার কিছু নেই। কিছু নেই? না না, বলছি যে দেশের বাড়ি নয়, একটা হাঘরের ছেলে হঠাৎ যদি কিছু একটা কাণ্ড ঘটিয়ে এখান থেকে চম্পট দেয়, তখন তখন কি করবে তুমি? কোথায় খুঁজবে একে? দেখো অভয়, ফুলচাঁদকে আমি চিনি। কেন? তাছাড়া ফুলচাঁদ একজন চোরকে আমার বাড়িতে পাঠিয়ে দেবে, সেটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া তুমি তো জানো যে এটা আমি ভালো বলে মনে করি, কারোর সাধ্য নেই সেখান থেকে আমাকে এক বিন্দুকেও সরাতে পারে। তা ঠিক, তা ঠিক।
দেখো তোমার ভালোর জন্যই বলা, না হলে আমার আর কি। তোমার চাকর তুমি কানাই রাখো আর বাদশাই রাখো, তাতে আমার কি? না রে বেটা, তোর কপালটা খুবই ভালো জানিস, তাই এইরকম মনের মতো একটা মনি পেলি। ভালো করে কাজকর্ম করিস, কেমন? ভালো করে কাজকর্ম করিস। আমি তাহলে এখন চলি গুরাম, পরে পাই তো আবার আসবো তোর। হ্যাঁ, এসো এসো। তুমি ওকে নিশ্চিন্তে এখানে রেখে যাও, কেমন? একটু একটু দেখবেন হুজুর, বাবা মা মরা ছেলে। না না, ও এখানে আমার বাড়ির ছেলের মতোই থাকবে, কোনো চিন্তা নেই তোমার। তা আচ্ছা, তুমি কি করবে? দেশে ফিরে যাবে না? না না, ফুলচাঁদ বলেছে এখানে একটা মশলাপাতির দোকান খুলে দেবে। তাই ভাবছি কলকাতাতেই থেকে যাব। আমি এখন চলি হুজুর। না না, এবার এখানে থেকে যাও। না হুজুর না, আপনি ভগবান আছেন হুজুর, আপনি ভগবান আছেন। তাই 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 আমার রাগটুকে আপনি আপনার পায়ে স্থান দিয়েছেন। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না হুজুর, কোনোদিন ভুলবো না। সাবধানে থাকবি বাবা, সাবধানে থাকবি। মনির যা বলবে হ্যাঁ সব সব শুনবি, হ্যাঁ সব শুনবি। হ্যাঁ সব হারিয়ে আমি তোকে নিয়ে সব ভুলেছিলে। আজ শেষ বাদনটুকু আমি খুলে গেছি। চাচাজি, তুমি আবার কবে আসবে চাচাজি? কবে আসবো? কবে আসবো? সে আমি ঠিক আসবো। হ্যাঁ সে আমি ঠিক আসবো। হ্যাঁ সে আমি ঠিক আসবো। চাচাজি, আমার রাত তোকে তুমি দেখো রামজি, আমার রাত তোকে তুমি আমার বুকের ভিতরটা কেন এরকম করছে, সব যেন কেন ফাঁকা ফাঁকা লাগছে। চোখে চোখে এত জল কেন? না 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 না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। আমি কাঁদলে রাত তো কাঁদলে এখানে থাকতে পারবে না। না 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 না, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, আর এখানে এক মুহূর্তে থাকা যাবে না, এক মুহূর্তে থাকা যাবে না। এরপর কেটে গেছে 9টি বছর। দেখে এলাম রামের সাদের লালটুকে দেখে এলাম কুস্তি লড়ছে গঙ্গার ধারে ওই আখড়ায়। তুই বেটা বিহার থেকে এসেছিস পেটের জ্বালায় চাকরগিরি করতে, তোর আবার কুস্তি কি? চাকর চাকরের মতো থাকবে তা নয়, আবার কুস্তি দেখাচ্ছি। ওর 12টা আমি বাজাচ্ছি। আজই রামকে বলে। কখন এলে? আরে সবে মাত্র এলাম। বলি তুমি কোথা থেকে? দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর থেকে? আরে ভাই তুমি এখনো দক্ষিণেশ্বরে যাতায়াত করছো? না করব কেন, যে আলো আমি ওখানে দেখতে পেয়েছি। দেখো রাম, তুমি সংসারী মানুষ, ছেলে পুলে পরিবার নিয়ে তোমাকে থাকতে হয়। তোমার ওই সব সময় পরমাংশ বলে এত উতলা হওয়া তোমার সাজে না। দেখো, এই কথাটা আমার যে একেবারে মনে হয় না তা নয়। মাঝে মাঝে ভাবি দক্ষিণেশ্বর আর যাব না, কিন্তু কি যে হয় তাকে দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে ওঠে। তখন আমি স্থির থাকতে পারি না। তাই তো কি বলি এখন? স্থির থাকতে পারো না? না। লালটু বলছি, তোমার এই সাদের লালটুর খবর কি তুমি কিছু রাখো? হ্যাঁ কেন রাখো? লালটু আবার কি করলো? লালটু কি করলো? হ্যাঁ? ওই গঙ্গার ধারে আগ্রায় গিয়ে কুস্তি লড়ছে। কুস্তি? হ্যাঁ, কুস্তি লড়ছে। লালটু গঙ্গার ধারে গিয়ে কুস্তি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি নিজের চোখে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি।
আবার কেউ কিছু বললে কি বলে জানো? কি বলে? হ্যাঁ, আমি নাকি পালোয়ান হব, বড় বড় পালোয়ানদের আবার হারিয়ে দেবে। হ্যাঁ, সে কি? তাহলে তো বড় চিন্তার কথা। চিন্তার কথা নয়, বলি চিন্তার কথা নয়। তুই বিহার থেকে এসেছিস পেটের জ্বালায় চাকরগিরি করতে, তোর আবার কুস্তি কেন? চাকর চাকরের মতো থাকবি। আমি তো তোমাকে তখনই বলেছিলাম এ ছেলে মোটেই ভালো নয়। আমি তোমাকে তখনই বলেছিলাম। আচ্ছা অভয়, হ্যাঁ বলো, কি করা যায় বলো তো? আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, আমার মনে হয় এরকম চাকর না রাখাই ভালো। না না, চাকর হিসাবে খুব সিনসিয়ার, হ্যাঁ? কোনো কাজে ফাঁকি নেই তার। ফাঁকি নেই? তাহলে ঠিক আছে, তাহলে না হয় থাক, কিন্তু ওই কুস্তি কুস্তি হ্যাঁ বলো, কুস্তির ব্যাপারে তুমি কি ভাবছো বলো? করবে? হ্যাঁ, কুস্তি করবে? আরে ভাই কুস্তিও করবে। আরে ভাই কুস্তি করলে বীর্যবান হয়, পুরুষাকার বাড়ে। পুরুষাকার বাড়ে? হ্যাঁ। আরে ভাই সেই সঙ্গে খিদেটাও বাড়ে, খিদে পেলে আবার বেশি করে খাবে। হ্যাঁ তা তো খাবেই। আরে একটা চাকরকে যদি এইরকম পেট পুরে খাও, তোমার তো ভিটে মাটি চাটি হয়ে যাবে গো। হ্যাঁ তা তো যেতেই পারে। হ্যাঁ। শুধু চাকর বলে তাকে পেট ভরে খেতে দেবে না, এই তোমাদের কেমন নীতি? শুধু চাকর বলে তাকে একটু খেলাধুলো করার সুযোগ দেবে না, তার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করবে। প্রভৃতির সম্পর্ক কি এরকম হওয়া উচিত? না মানে তোমাকে পরমহংসদেব কি বলেন জানো? সে আবার কি বলে? প্রত্যেকের মধ্যেই সেই একই ঈশ্বর বিরাজ করছেন। ভগবান মন দেখেন, কে কি কাজ করছে, কে কোথায় পড়ে আছে, তা তিনি দেখেন না। যে ব্যাকুল, ঈশ্বর বই কিছুই চায় না, ঈশ্বর তার কাছেই প্রকাশ পায়। তার জন্য নির্জনে কাঁদতে হয়। নির্জনে তার জন্য কাঁদতে হয়? ভগবান কাজ দেখে না, মন দেখে? কে কি কাজে আছে ভগবান দেখেন না? এই লালটু, আরে এই লালটু, লালটু, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে কি ভাবছিস? বাজারের ব্যাগটা নিয়ে ভিতরে যা বাবা, ভিতরে যা। তোর মা যে বাজারের জন্য অপেক্ষা করছে। যা বাবা যা, ভিতরে যা। বাবু, হ্যাঁ আপনি এইমাত্র কথাগুলো যে বললেন, হ্যাঁ, এগুলো কে বলেছে বাবু? পরমহংসদেব রে, পরমহংসদেব, দক্ষিণেশ্বরের পরমহংসদেব। বাহ 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 বাহ। ভগবান কাজ দেখে না, মন দেখে। কাজ দেখে না, মন দেখে। এই সরল ছেলেটার মনে কি আঘাত দেওয়া যায়? দেবে না বলি, আঘাত দেবে না, তাতে আমার আর কি? আমার কি? তোমার ছাগল তুমি যেদিকে খুশি কাটো না কেন, তাতে আমার কি? এই লালটু ডাকছে। হ্যাঁ, আমি একটু ভিতর থেকে আসছি, কেমন? অভয় তুমি একটু থাকো, আমি একটু পরে আসছি। ঠিক আছে। কি চাকর প্রীতি, খাওয়া না খাওয়া, পেট পুরে ওই রকম চাকরকে ঠেসে ঠেসে খাওয়া, তাতে আমার কি? আমার কি? তুই বেটা বিহার থেকে এসেছিস পেটের জ্বালায় চাকরগিরি করতে, তোর আবার কুস্তি কেন? হ্যাঁ, এই যে রোজ এক ব্যাগ করে বাজার করে নিয়ে আসছে, এতে কি পয়সা করি না সরাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই সরাচ্ছে। বেটা সাধু, বলতে গেলে কিছুই থাকে না। কাজ দেখে না, মন দেখে। কাজ দেখে না, মন দেখে। দক্ষিণেশ্বরের পরমহংসদেব কাজ দেখে না, মন দেখে। লালটু, লালটু, কি? এদিকে শোনো, শোনো, এদিকে শোনো। বলো, তারা আছে? তারা? বলি কি ঘোড়া তুমি জিন দিয়ে এসেছো, তোমার এত তারা? ঘোড়া? ওসব ঘোড়া আমাদের নেই। কি বলবে জলদি বল। আরে শোন শোন, এই সত্যি করে বল দেখিনি ছোড়া, এই আজকে বাজার করে এনে তুই ক পয়সা সরালি? তার মানে? না মানে আমি যেটা বলছি ভালো করে শোন, আজকে বাজার করে এনে তুই ক পয়সা চুরি করলি? বললে আমি চোর, আমি চাকর হতে পারি বাবু, কিন্তু চোর নয় বাবু, চোর নয়। লালটু,
ভগবান কাজ দেখে না, ভগবান মন দেখে। ব্যাকুল হয়ে ভগবানকে ডাকলে ভগবান দেখা দেয়, আবার তার দেখা পাওয়ার জন্য সবাইকে লুকিয়ে কাঁদতে হয়, প্রার্থনা করতে হয়, তবে তার দয়া হয়। তাহলে তো আমিও পারবো, কিন্তু আমি কাকে ডাকবো, কাকে আমার অন্তরের কথা শোনাবো? ঠিক আছে, আমি আমার রামজিকে আমার সব কথা শোনাবো। হে রামজি, আমি তো তোমাকে ছাড়া আর কাউকে জানি নে, চিনি নে। তুমি আমাকে কৃপা করো রামজি, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে কৃপা করো। দেখি এই দুপুরবেলায় কম্বল চাপা দিয়ে লালটু ঘুমোচ্ছে না জেগে আছে? দেখি তো, না না ঘুমোচ্ছে। দেখি চোখের কোণে জল টল টল করছে। তাহলে তাহলে আমার মেয়ের কথাই ঠিক, লালটু প্রত্যেক দিন দুপুরে শুয়ে শুয়ে কাঁদে। হ্যাঁ, হতেও পারে হয়তো দেশের জন্য মন খারাপ করছে, কিন্তু তাই বলে প্রত্যেক দিন দুপুরে শুয়ে শুয়ে কাঁদবে, আবার কম্বল চাপা দিয়ে? ছেলেবেলা থেকে ভাবুক প্রকৃতির রাগটুর রামচন্দ্রের বাড়িতে এইভাবে শুরু হয় তার মানস সাধনা। রামচন্দ্র দত্তের কাছে শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত সহজ সরল ভাবব্যঞ্জক গল্পগুলি শুনে তার উপর রাগটুর ভক্তি ও শ্রদ্ধা জাগতে থাকে। তাকে দেখবার জন্যে তার মন উৎকণ্ঠিত হতে থাকে। পরমহংসদেব বাবুজি বলে দক্ষিণেশ্বরে থাকে। এখান থেকে দক্ষিণেশ্বর কত দূর কে জানে? লালটু, ঘুম থেকে ওঠে কি বিড়বিড় করছিস বলতো? একটা কথা বলবো বাবুজি। হ্যাঁ, কি বলবি বল না। তুমি তো হর রবিবার সেখানে যাও। কোথায়? ওই আপনার পরমহংস যেখানে থাকে। ও দক্ষিণেশ্বরে? হ্যাঁ হ্যাঁ, যাই তো, কিন্তু তার কথা তুই জানলে কি করে? আপনি তো মায়ের কাছে বোনেদের কাছে তার কথা বলো। আমিও তো সব শুনতু। বাবুজি, আপনার পরমহংস দেবীর কাছে আমাকে একবার নিয়ে যাবে? আপনার পরমহংসকে দেখার আমার খুব ইচ্ছে। বলুন না বাবুজি, তাকে একবার দেখাবে আমাকে? তাকে দেখবার জন্য এই দুধের বালকের এত ব্যাকুলতা? আমি না হয় তাকে চাক্ষুষ করেছি, কিন্তু সরল গ্রাম্য বালক তাকে তো চোখেই দেখেনি। তাহলে এত টান কেন? ও বাবুজি, বলুন না, নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। তোর এই স্নেহের আবদার আমি কি উপেক্ষা করতে পারি বাবা? সামনের রবিবার আমি তোকে দক্ষিণেশ্বরে নিয়ে যাব। কেমন? কি এবার খুশি তো? হ্যাঁ বাবুজি। একে একে সব এখানে এসে বাসা করার মতলব। কোথাও কিছু নেই। মামার ভাইপো ওই রামলাল এসে হাজির। কি করবে না মায়ের পুজো করবে, আর যেন কোথাও কাজের লোক নেই, সব সেই কামার পুকুর থেকে। তারপর মামি সেদিন তার 14 গোষ্ঠীর লোক নিয়ে এখানে এসে উপস্থিত। কোথায় মামির মা লক্ষ্মী, মামির ভাই পেশন্য, আরো কারা সবার নামও আমি জানি না চাই। সব একে একে এখানে এসে বাসা করবে ভেবেছে। এখন তো আর মথুর বাবু নেই যে যা বলবে তাই মেনে নেব। দিয়েছি সব কটাকে একেবারে দেশে পাঠিয়ে, যাকে বলে ওই ধুলো পায়ে বিয়ে দে। মনিহারি তোমার হৃদয়।
সেদিন এমন বলতে শুরু করলে যে পালাবার পথ পেলেনি। বলবুনি মানে? আমি কি কাউকে ভয় করে চলি নাকি? তাছাড়া আমার মামির মা, আমার দেশ ওই শিহরের মেয়ে, কাকে আমি মান্যি করে চলবে কেন? ও, সেদিন তুমি খুড়িমাকে এমন জেরা শুরু করলে, কেন এসেছো, কি জন্য এসেছো, এখানে কি, এমন কি দিদিমাকে পর্যন্ত কথাটি বলতে দিলে না। আমার শাউরি আবার সেদিন কেমন শুনিয়ে শুনিয়ে বললে শুনলি তো? এইখানে আমি আমার মেয়েকে কার কাছে রেখে যাব? পুরো কিন্তু চাঁদনি থেকে সব দেখেছি হৃদয়দা। দেখলো দেখলো তো, আবার ভারী বই গেল। আমি কি মামাকে ভয় করে চলি নাকি? মামাই বরং সেদিন আমায় ভয় দেখিয়ে বললে, দেখ ঋদু, তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে রক্ষে পেলেও পেতে পারিস, কিন্তু তোর ওই মামির ভেতরে যে আছে সে ফোঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে রক্ষে করতে পারবেন। মামা ভাবলে এতে বোধহয় আমি ভয় পেয়ে গেলাম। ভয়, মামাই বরং আমায় ভয় করে। হ্যাঁ, তবে যাই বলো হৃদয়দা, খুড়িমার মতো কিন্তু মানুষ হয়নি। কেন কেন? তুমি সেদিন তাকে অপচ্ছেদা করে কত কথা শোনালে। খুড়িমার কিন্তু কারো কাছে নালিশ নেই। ফিরে যাবার আগে নৌকায় পা দিয়ে বললে, মা যদি ফের আনায় তো আসবো। তাহলে তুমিই বলো, খুড়িমার মতো মানুষ হয়? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা এখন থাক দেখি। চ, ওদিকে মন্দিরে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, চ চ। আয় বাবা, আয় আয়। ওই দেখ, ওইটা মা গঙ্গা। মা গঙ্গা? হ্যাঁ, নে বাবা নে, প্রণাম কর। আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটাকে বলে চাঁদনি। চাঁদনি? হ্যাঁ, চাঁদনি। চল, পরমহংসদের যে ঘরে থাকেন আমরা সেখানে যাব। এখানে দাঁড়া, কেমন পরমহংসদের ঘরে আছেন কিনা আমি দেখে আসি। হ্যাঁ, দেখে আসি। কি সুন্দর মন্দির, বাগান। এই ঘরে পরমহংস থাকে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। তারা দু ভাই এসেছে, হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে। হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই। এই ছেলেটিকে বুঝি তুমি সঙ্গে করে দিয়েছো রাম? আগে হ্যাঁ পরমহংসদের। একে কোথায় পেলে গো? এ যে দেখছি সাধুর লক্ষণ। ওর বাড়ি বিহারের ছাপড়া জেলায়, আমার বাড়িতে চাকরের কাজ করে। বেশ 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 বেশ, জয় মা, জয় মা, জয় মা। তুমি কেন দাঁড়িয়ে এলে কেন? যাও না, যাও ভিতরে, যাও ভিতরে যাও। আমি ঘরের ভিতরে যাবে, কিন্তু উনি যদি কিছু মনে করে। বাইরে বাইরে ওইদিকে কেন? ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। জীব চাঁদ থাকে, বদ্ধ, মুক্ত, মুমুক্ষু আর মৃত্যু। কিরকম না, ওই জেলের জালে যখন মাছ ধরা পড়ে তখন তখন কিছু মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে। এই যারা পালাবার চেষ্টা করে এরা হলো মুমুক্ষু জীব। আবার আবার যারা দাঁড়িয়ে রয়েছে কেন? বস না, বস। আবার আবার মানে যে মাছগুলো পালাবার চেষ্টা করে কিন্তু সবাই পালাতে পারে না, দু চারটে মাত্র ধপাং করে শব্দ করে পালায়, এই মাছগুলো হলো মুক্ত জীব। আবার আবার মাছ জালে পড়েছে অথচ তার হুঁশ নেই যে জালে পড়েছে, এবার মরতে হবে। কেবলই জালে মুখ গুঁজে পাকে গিয়ে লুকোবার চেষ্টা করে।
পালানো তো দূরের কথা। কিরে, তুই এখনো দাঁড়িয়ে রইলি? বস না, বস বস বস। আবার আবার যাদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে রয়েছে তারা হলো নিত্য সিদ্ধ জীব। তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে ওখানে উস্কাতে উস্কাতে যেই না এক জায়গায় পাথরের চাপাটা সরিয়ে দেয়, অমনি অমনি ফোয়ারার মুখ দিয়ে ফরফর ফরফর করে জল বেরোতে থাকে। জয় মা, জয় মা, জয় মা। কে তুমি? তুমি তো পরমহংস নয়, তুমি তো আমার রামজি, আমার ঘরের চৌকিতে থাকা সেই রামজি। তোমার এত কৃপা রামজি, তুমি আমাকে এত ভালোবাসো। জয় রামজি, বদ্ধজীবের আর একটা লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে কোনো ভালো জায়গাতে নিয়ে যাও তো হেদিয়ে হেদিয়ে মরে যাবে। আসলে কি জানো, ও 20টার পোকা 20টাতেই আনন্দ, অতি তারা হৃষ্টপুষ্ট। আবার যদি তাকে ভাতের হাঁড়িতে রাখো তো সে মরে যাবে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এই ছেলেটাকে কাঁদতেই থাকবে? কাঁদুক না, কাঁদুক কাঁদুক, মন্দ কি? হ্যাঁ, কাঁদুক কাঁদুক কাঁদুক। রে, খুব কাঁদতেছিস না? খুব কাঁদতেছিস? জয় মা, জয় মা, জয় মা। রে, কোথায় ছিলি এতক্ষণ? রামজি, জয় মা তারিণী, জয় মা। তুই এখানকে মাঝে মাঝে আসবি, জানিস, এখানকে মাঝে মাঝে আসবি। হরি ওম, হরি ওম, হরি ওম। মা, মা গো, ব্রহ্মজ্ঞান দিয়ে আমাকে বেহুশ করে রাখিস নে মা। আমি ব্রহ্মজ্ঞান চাই নে, আমি আনন্দ করব, আমি বিলাস করব, বেদান্ত আমি জানি নে মা, জানতেও চাই নে। তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে, কত নিচে পড়ে থাকে। ওরে, তুই এখানকে মাঝে মাঝে আসবি, জানিস, এখানকে তুই মাঝে মাঝে আসবি। হ্যাঁ, মাঝে মাঝে আসবি। লালটু, লালটু, আরে এই লালটু, কি রে, তুই এখানে বসে আছিস আর আমি যে ডাকছি তুই শুনতেই পাচ্ছিস না? কই, আমি তো কিছু শুনতে। তোর কি হয়েছে বলতো? তোর কিসের এত চিন্তা? দেশের জন্য মন খারাপ করছে? না। তাহলে চাচাজির জন্য? না। তাহলে তুই কেন এমন করছিস বলতো? বাজার যাচ্ছিস, সব কাজই করছিস, মনে তো কোনো আনন্দ নেই, নিঃশব্দে কাঠের পুতুলের মতো সব কিছু করে যাচ্ছিস। কি ব্যাপার আমাকে বল না। ও কিছু নয়, কেন ডাকতেছিলেন বলুন। দেখ না, কিছু ফল মিষ্টি নিয়ে দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কাছে আমার যাবার কথা। দক্ষিণেশ্বর পরমহংসদেব? হ্যাঁ। আমাকে দিবেন, আমি আপনার সব ফল মিঠাই ওখানে নিয়ে যাবি। শোন না, আমি কাজের চাপে ওখানে যেতে পারছি না, তুই যাবি সেখানে? হ্যাঁ হ্যাঁ যাবো। তুই যাবি কিরে? একবার মাত্র গেছিস, রাস্তাঘাট সব হচ্ছে না, যেতে পারবি তুই সেখানে? কেন পারবো না, খুব পারবো। তুই জিজ্ঞেস করে করে যেতে পারবি? খুব পারবো। ঠিক আছে, তাই হবে। তুই এখন খাবি, চল, তোর মা তোর জন্য খাবার নিয়ে বসে আছে। মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে? হ্যাঁ। আমি এক্ষুনি যাচ্ছি বাবুজি, আমি এক্ষুনি যাচ্ছি। আশ্চর্য ছেলে বটে, খেতে পর্যন্ত ভুলে গেছে। আচ্ছা, যে ছেলেটা এতক্ষণ মনমরা হয়ে বসেছিল, পরমহংসদেবের কথা শুনে কেমন যেন অন্য মানুষ হয়ে গেল, আনন্দে ডগমগা হয়ে উঠলো। কি জানি, কিছুই তো বুঝতে পারছি না।
আসবে কে জানে কখন যে আসবে। কি সুন্দর একটা বাজনা বাজছে, মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসে গেছি। ওই তো মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। আমি এসে গেছি। কি সুন্দর বাগান, কত রকম। সেদিনকে বাবুজি কি যেন নাম বললে, কি যেন? হ্যাঁ, গঙ্গা। ওই তো বয়ে চলেছে। বাকি সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি নে। তবে কি কোনো ঘরে? ওই তো উনি। আয় না, আমি যে তোর জন্যই দাঁড়িয়ে আছি রে। আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়। জয় মা, জয় মা, জয় মঙ্গল কর মা, মঙ্গল কর। হয়েছে প্রণাম হয়েছে, এবার ছাড়। এই ছোড়া, ছাড় না রে। এই ওঠ, প্রণাম হয়েছে, ওঠ। হ্যাঁ রে, সেদিনকে তোর নামটাই তো জানা হলো নি। তা কি নাম তোর? আমার নাম রাক্তুরাম। ও বাবা, বাবুজি আমাকে লালটু বলে ডাকে। না বাবু, আমি তোকে ওই সব নামে ডাকতে পারবো নি। আমি তোকে লাটু বলে ডাক। সে আপনার যা ইচ্ছে। তাহলে কি আছে এই ঝুড়িতে? এতে ফল আর মিঠাই আছে, বাবুজি পাঠিয়েছে। আম পাঠিয়েছে? হ্যাঁ। ওরে অরি দে, দিদে, তাড়াতাড়ি আয়। এগুলো নিয়ে যে মায়ের মন্দিরে রেখে আয়। যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ। বামন ঠাকুর মা ভবতারিণীর আরতি করছে। পঞ্চপ্রদীপের আলোর শিখায় মায়ের মুখটা কেমন জল করছে, দেখেছিস? দেখ। তুই আজকে এখানে প্রসাদ পেয়ে যাবি, অন্ন প্রসাদ। হ্যাঁ রে, কিন্তু বুঝেছি, মায়ের আমিষ প্রসাদের দিতে তো কোনটা হচ্ছে। বেটা বিহারি তো, তাই এত আচার। ওরে এখানে যেমন মা ভবতারিণীর আমিষ ভোগ হয়, তেমনি বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগও হয়। সব গঙ্গা জলে রান্না। এখন আমি তোকে তার প্রসাদ দিতে বল দিকিনি, তবে জানবি প্রসাদে কোনো দোষ লাই। অত শত আমি বুঝিনি। আপনি যা পাবেন আমিও তাই খাবো। আমি আপনার প্রসাদ পাবো, বাকি আর কিচ্ছু চাই না। ওরে শালা, খুব চালাক তো। আমি যা পাবো তাতেই ভাগ বসাতে চায়। আচ্ছা, তাই হবে কোন। তা হ্যাঁ রে, প্রসাদ নিয়েই চলে যাবি না এ বেলাটা এখানে কাটিয়ে যাবি? আপনি যখন বলবেন তখনই চলে যাব। যদি সাঁঝ হয়ে যায়? যখন বলবেন তখনই যাব। স্থির বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, তাই হবে কোন। তা হ্যাঁ রে, কলকাতায় ফিরে যাবি, সঙ্গে পয়সা আছে তো? হ্যাঁ, এই তো। আচ্ছা, আয় তুই আমার সঙ্গে আয়, ঘরকে আয়। আমরা ঘরকে প্রসাদ নেবো। আয়। যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো? ভাব কি ভেবে পরাণ গেল, ভাব কি ভেবে পরাণ গেল।
আয় বস। সংসারে কি রকম ভাবে থাকবো পরমংশদেব? সব কাজ করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বরের স্ত্রী পুত্র বা মা সকলকে নিয়ে থাকবে, সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে তারা তোমার কেউ আপনার লয়। বড় মানুষের বাড়ির দাসীর মতো গো, সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে দেশে, নিজের বাড়িতে। আবার মনিবের ছেলেকে নিজের ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে জানে তারা তার কেউ আপনার লয়। পাকাল মাছের মতো গো, পাকে থাকে কিন্তু কিন্তু গায়ে গায়ে পা। আরে তুই এখানকে এসেছিস, রাম জানে তো? হ্যাঁ, বাবুজি তো আমাকে আপনার এখানকে পাঠালে। দেখিস বাবু, এখানকে আসবার জন্য আবার যেন রামের কাজে ফাঁকি দিসনি। আমি তো কাজে ফাঁকি দিইনি, আমার যা কাজ আমি তো ঠিক ঠিক তাই করি। জানি জানি, তবে কি জানিস রাম তোকে খেতে দেয়, পড়তে দেয়, তোর সব প্রয়োজন মিটিয়ে দেয়। এখন যদি তার কাজে ফাঁকি দিস তাহলে নিমক হারামি হবে, খবরদার অকৃতজ্ঞ হবি নে। কি হলো রে, এতে আবার কান্নার কি হলো? আরে এই লেটো, কাঁদতেছিস কেন? আমি এখানকে থাকবো, নকরি আর করবো নি, আমি আপনার সব কাজ করে দেব। এখানকে থাকবি কি? তাহলে রামের সংসার দেখবে কে? সে ঠিক হয়ে যাবে পরমংশদেব। করে না রে না, রামের সংসার যে আমারও সংসার, তুই তুই সেই সংসারই থাক না কেন? না, আমি আর যাবো নি সেখানে। রে আমি যেখানকে থাকছি নে রে। আপনি এখানকে থাকছেন না, এরা আমাকে দেশে যেতে বলছে। হ্যাঁ, পরমেশ্বরের শরীরের জন্য হাওয়া পরিবর্তনের খুবই দরকার। শুনলি তো, এইবার বল কি বলবি? অত চিন্তার কি আছে রে, অত চিন্তার কি আছে? আমি কি চিরকাল দেশে থাকবো? আমি ফিরে আসি, তারপর তুই এখানকে আসবি, তারপর তুই এখানকে আসবি। আমি আর কি বলবো, সবই আপনার ইচ্ছে। যা যা, বাড়ি যা, বাড়ি যেয়ে মন দিয়ে কাজকর্ম কর। মনে রাখিস রামের সংসার আমারও সংসার, রামের সংসার আমারও সংসার। করে ও রাম নেলো, দে দে লেটোকে প্রেসার দে, যা যা লেটু যা, তুই রামের সঙ্গে যা, তোকে প্রেসার দে, যা। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, যা যা। কোথায় বিহারের ছাপড়া জেলার রক্ষাত গ্রাম, আর কোথায় কলকাতা? লালটু কলকাতা এসে সবাইকে ভুলে গেল, নিজের গ্রাম, চাচাজি, সবাইকে। তারপর পরমহংসদেবের সংস্পর্শে এসে আমাকেও ভুলতে বসেছে। একজন গরিব মেষপালকের সন্তানের পক্ষে এও কি সম্ভব? সবসময় শুধু পরমহংসদেবের চিন্তা। একদিন পরমহংসদেবকে দেখতে না পেলে ঠিকঠাক খাওয়া দাওয়া পর্যন্ত করছে না, মন মনা হয়ে কেমন যেন হয়ে গেছে। কি করে যেন মনে সান্ত্বনা দেই, দেখি কি করা যায়। আপনি কোথায় পরমহংসদেব? আর কতদিন আপনাকে না দেখে থাকতে হবে? কবে আসবেন আপনি? আমি যে আর থাকতে পারছি না, কি করি আমি? আরে সে লাটু না? হ্যাঁ, লাটুই তো। কাঁদছে মনে হচ্ছে, একদম হাপুস নয়নে কাঁদছে। নির্ঘাত বেটা মনিবের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছে, আর ফিরে যেতে পারছে না, তাই কাঁদছে। ছেলে মানুষ তো। দেখি ব্যাপারটা কি। লাটু ভাই, ও লাটু ভাই। কে? ও রামলাল দাদা, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? মনিবের সঙ্গে ঝগড়া হয়েছে?
না মনে পকেছে না। তবে পরমহংস মশাইয়ের জন্য আমার ভীষণ মন কেমন করছে রামলাল দাদা। পরমহংস মশাইয়ের জন্য তোর মন কেমন করছে, আর সেই জন্য সেই দুপুর থেকে তুই এখানে বসে কাঁদতেছিস? না তো কি। আরে তোর পরমহংস মশাই কামার পুকুরে। দেশে গেলেও উনি এখানকেই আছে। কেঁদে কেঁদে তাকে ডাকলে তিনি দেখাও দিতে পারেন। তাই তো আমি তাকে সেই দুপুর থেকে দেখবো বলে ডাকছি। আরে তোর পরমহংস মশাই কামার পুকুরে, এখানে কেঁদে তোর কোনো লাভ নেই। দেশে গেলেও উনি এখানকেই আছে। এখানে নেই রে বাবা, এখানে নেই। সে কামার পুকুরে গেছে। পরমহংস মশাই তো শোন, আমি কি বলছি শোন, তুই এখানে বসে তোর কেঁদে কোনো লাভ নেই। তুই চ, পরমহংস মশাই তার দেশের বাড়ি গেছে, সে এখন ফিরবে না। তার সাথে দেখা না করে আমি যাবনি বলছি তো। আশ্চর্য তো। তবে কথা শুনবি না তো? তবে এখানে বস থাক, বসে বসে কাঁদ। আমি চলি, এদিকে আমার সন্দেহ হয়ে আসছে। এখানে এসেও তো ভারী মুশকিলে বললাম। আসছি, আমি চলি। হে রামজি, দেখা দাও রামজি, দেখা দাও। তুমি তো এখানকেই আছো, তবে কেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না? দেখা দাও। তুমি এসেছো রামজি, তুমি এসেছো। তোমার এত দয়া রামজি, তোমার এত দয়া। আরে দাদু মাথা থেকে ও কাকে প্রণাম করছে? কি ব্যাপার? ডাকবো, কিন্তু আমার গাটাও যেন কেমন ছমছম করছে। পরমহংসদেব কোথায় গেলেন? পরমহংস মশাই, পরমহংস মশাই, পরমহংস মশাই। হ্যাঁ হ্যাঁ, আমার রামজি এই তো এইখানটাতে দাঁড়িয়ে ছিল, আমার প্রণাম নিচ্ছিল। বাকি বাকি তিনি কোথায় গেলেন? পরমহংস মশাই। তুই নিজের চোখে দেখলি পরমহংস মশাইকে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি তোমাকে দেখছি। প্রসাদ দাও রামলাল দাদা, আমাকে প্রসাদ দাও। আমার মন প্রাণ সব ভরে গেছে, আর আমি মন খারাপ করবো না, আর আমি কাঁদবো না। দাও দাও দাও, আমাকে প্রসাদ দাও, আমাকে প্রসাদ দাও। জয় রামজি, জয় রামজি, জয় রামজি। দীর্ঘ 8 মাস পরে দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন শ্রীরামকৃষ্ণ। কয়েকটা দিন পর এক অপরাহ্নে রামচন্দ্র প্রদত্ত ফলমূল মিষ্টান্নাদি নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে হাজির রাখতু। শ্রীরামকৃষ্ণের কথায় সেদিন দক্ষিণেশ্বর থেকে গেল রাখতু। এখন সময় রাত্রি। ফিরেলে তো ঘুম পাচ্ছে নাকি? না, ঘুম পাইনি। ভয় করছে কেন? ভয় পাবে কেন? আপনি তো আছেন। তাহলে তো দেশের জন্য মন খারাপ না করছে, তাহলে তো ঢুলেছে। বলছি তো ঘুম পাইনি। আরে লেটো, তোর চোখগুলো অমন কেন রে? আমি কি করে জানি? আমি কি আমার চোখ? পরমহংসদেব রে, অমন করে আমার দিকে কি দেখতেছিস? হ্যাঁ, কি দেখতেছিস অমন করে? আই লেটো, পরমহংসদেব কাঁদতেছিস কেন? এই লেটো, এতে আবার কান্নার কি হলো? এমন করো তো দেখিনি বাবু। এই লেটো, কাঁদতেছিস কেন? তবে থাক থাক, শালা মাকে নিয়ে। জয় মা, জয় মা, জয় মা। শক্তি সঞ্চারের মাধ্যমে রাক্তুর দীক্ষা লাভ সম্পন্ন হলো। ওই একইভাবে স্থির হয়ে রইল
রাখতু পরদিন মধ্যাহ্ন পর্যন্ত। জয় মা, জয় মা, জয়। লেটো, এই লেটো, লেটো, দুপুর গড়িয়ে যাচ্ছে, মাকে দর্শন করবি নে? যা যা যা, মন্দির বন্ধ হয়ে যাবে যে। ওঠ ওঠ ওঠ, যা যা, মাকে দর্শন করে আয়, মাকে দর্শন করে আয়, যা। আজ দিন দিন হয়ে গেল, তুই এখানে রয়েছিস। ওদিকে রাম তোর জন্য ভেবে ভেবে সারা। না না, আমি এখানকে থাকলে বাবুজির কোনো গোসা হয়নি। বাবুজি তো বাড়িতে আরেকজনকে রেখেছে, সেই সব কাজকর্ম করে দেয়। বাকি আমি এখানকেই থাকবো। সে কি রে, তুই এখানকে থাকবি কি? তুই রামের মাইনে নিবি আর থাকবি এখানকে? না না না, এ হয় না বাবু। যার মাইনে নিবি তার কাজ করবি, এই তো জানি। নইলে নইলে একজনের মাইনে নিবি আর একজনের কাজ করবি, এমন তর তো দেখিনি। রাম রাম, তুমি ওকে একটু বোঝাও দেখিবি, বোঝাও। এই ছেলেটাকে আমি যতবারই বলি বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, ওরা তোর জন্য কত ভাবছে, ও কেবলই ঠিক ঠিক করে হাসছে। বোঝাও রাম, বোঝাও, একটু ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও, ভালো করে। আরে কিসের জন্য পড়ে আছিস সেখানে? কি পেয়েছিস সেখানে? তুই কি আর বাড়ি যাবি না? তোকে কি করি বলতো লালটু? এদিকে তুই আর ওদিকে তোর মা। তোর জন্য তোর মা ভেবে ভেবে পাগল। আমি তো বলেছি নকরি আর করবনি লালটু। আমি আর আপনাদের মাইনে নেবনি। মাকে বলবেন আমি এখানকেই থাকবো। কেন রে? আমার বাড়িতে থাকতে তোর বুঝি বড় কষ্ট হচ্ছে? না না, এখানকে থাকতে আমার খুব ভালো লাগে বাবুজি। কিন্তু এখানে থাকলে কে তোকে খাওয়াবে? কে তোকে কাপড় চোপড় দেবে? কেন? আমি পরমহংস দেবের সেবা করব, আর প্রসাদ পাবো, আর কাপড় চোপড় আপনারা দেবেন। কেন? আমরা দেবো কেন? আর আমি দিতে চাইলেই তোর মা দেব কেন? মা মা আমাকে এত ভালোবাসে লালটু, আর একখানা কাপড় আমাকে দেবেন লালটু। সে যে আমার মা। লালটু, কাপড় না দিয়ে থাকতেই পারবেনি বাবুজি। লালটু, থাকতেই পারবেনি। লালটু, এত বিশ্বাস তোর? ধন্য ধন্য তুই লালটু, ধন্য। প্রকৃতই তুই বড় বংশদেবের কৃপা লাভ করেছিস। শ্রী শ্রী গুরুদেবের শক্তি প্রকৃতই তোর মধ্যে সঞ্চারিত হয়েছে। আর তোকে ধরে রাখতে পারবো না রে লালটু, আর তোকে ধরে রাখতে পারবো না। তুই একবার তোর মায়ের সঙ্গে দেখা করে আসবি, চল। না হলে যে আমি তোর মায়ের কাছে অপরাধী হয়ে যাব। আমি তোর মাকে কথা দিয়েছি, তোর মাকে কথা দিয়েছি, একবার তোকে আমার বাড়িতে নিয়ে যাবো রে লালটু। চল বাবা, চল বাবুজি, একবার আমার বাড়িতে চল। খুড়ো, হৃদয় দাদা চলে যাচ্ছে। সে কি রে? আজই তৈলক্য বাবুর পড়া হুকুম। সে কি রে? হ্যাঁ, হৃদয় দাদা যে কিভাবে তৈলক্য বাবুকে পুজো করতে গেল কে জানে। এমন কাজ করলে যে মন্দিরে চিরদিনের জন্য প্রবেশ নিষেধ হয়ে গেল। এখন হৃদয় দাদা কি করবে? ওর সংসার। তারা আমি কি জানি বল দেখিনি, তারা আমি কি জানি। আয় আয় দিদি, আয় আয়। জয় মা, জয় মা, জয় মা। একটা কথা বলবো মামা? বল না, বল বল। আমাকে তো এরা এই মন্দির থেকে তাড়িয়ে দিলে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কোনোদিন না তোমাকে এরা এই মন্দির থেকে তাড়িয়ে দেয়। ওই ত্রৈলোক্য বাবুকে বিশ্বাস নেই, তাই বলছিলাম কি তুমি এই মন্দির থেকে বেরিয়ে এসো। দুজনে মিলে কোনো এক জায়গায় গিয়ে একটা কালী মূর্তি স্থাপন করে বেশ সুখে শান্তিতে বাস করবো। তো শালা, তুই কি আমাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ফিরি করে বেড়াবি নাকি? দাঁড়ে দাঁড়ে ফিরি করে বেড়াবি? না বাবুরা, আমি এই মাকে ছেড়ে কোথাও যাবনি, এই মাকে ছেড়ে আমি কোথাও যাবনি, কোথাও যাবনি। তবে আর কি, এখানে পড়ে পড়ে কষ্ট ভোগ করো। আমি না হলে তোমার এক বিন্দুও চলতুনি, তাই আমার মনটা খুব খারাপ লাগছে বাবা। না রে না, তৈলক্য বাবু একজন পশ্চিমের চাকর পাঠিয়ে দেবেন বলেছেন। সে কি আর আমার মতো করবে বাবা? সে আমার মতো করবে না। চলি গো বাবা, চলি। জয় জয় জয়।
দাদা জয় মা, আমাকে দেখি দাদা জয় মা, জয় মা, জয় মা, জয় মা। পরমহংসদেব। রাম, তুমি এসো, এইমাত্র তোমার কথাই ভাবছি। বলুন পরমহংসদেব। ঋদুর ছুটি হয়ে গেল। সে কি হৃদয়রাম? তৈলক্য বাবুর মেয়েকে ফুল চন্দন দিয়ে পুজো করার অপরাধে ওরা ওকে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছে। এই কদিন মন্দিরের বাইরে বাগানে ছিল, আজকে দেশের বাড়িতে চলে গেল। সে কি, তাহলে আপনাকে এখানে দেখবে কি পরমহংসদেব? তৈলক্য বাবু একজনকে দিয়েছেন, কিন্তু তার ছোঁয়া আমি সহ্য করতে পারছি না। অশুদ্ধ অসাত্বিক লোকের ছোঁয়া আমাকে বড় যন্ত্রণা দিচ্ছে, বড় যন্ত্রণা। তাহলে আপনি এখানে থাকবেন কি করে? সেটাই তো ভাবছিল রাম। রাম, পরমহংসদেব। রাম, হ্যাঁ, আমি বলি কি, তুমি যদি লেটোকে এখানে রেখে যাও, বড় শুদ্ধ সত্য গো, বড় শুদ্ধ সত্য। আর এখানকে থাকতেও খুব ভালোবাসে, খুব ভালোবাসে। লেটো থাকবি এখানকে। পরমহংসদেব, জয় মা, আপনি আমার সব। পরমহংসদেব, আপনি আমার সব। জয় মা, তাই আমার যা কিছু আছে সব আমি আপনার পায়ে দিয়ে দিই। জয় মা, তারিণী, জয় মা, জয় মা, জয় মা। আপনার চরণে খাই দিয়ে আমাকে ভজলে সীতারাম ভজলে সীতারাম, ভজলে সীতারাম ভজলে সীতারাম। मनुआ 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 भजले